এই মুহূর্তের সবচাইতে বড় খবর দর্শক বন্ধুগণ, আপনারা জানেন যে এবার তিপ্রামথা দল যেহেতু তাদের যে রাজনৈতিক ভূমিকা পাহাড়ের এডিসি ভিলেজ, আর সেই 24টি ভিডিও আপনাদের সঙ্গে যখন আমরা প্রতিবেদনগুলি তুলে ধরি খুবই সংক্ষেপে, আর একটু দুঃখ সংবাদ আসছে যেহেতু সম্ভাব্য খবর পাচ্ছিলাম যে বিশ্ববন্ধু সেন বিধানসভার অধ্যক্ষ তিনি প্রয়াত হয়েছেন বলে খবর। তবে এটাই আমরা সত্যতা যাচাই করিনি, তবে বিভিন্ন চ্যানেলে ত্রিপুরার হেডলাইন বা ত্রিপুরা বিভিন্ন চ্যানেলের মাধ্যমে আমরা কিন্তু দেখতে পেলাম। তবে দর্শক বন্ধুগণ, খুবই দুঃখজনক। তিনি রাজনৈতিক ভূমিকা, তার রাজনৈতিক জীবন কাহিনী, কংগ্রেস থেকে পরিবার, কংগ্রেস থেকে তিনি বড় হয়েছিলেন, পরবর্তী তিনি বিজেপি করেছেন এবং বিজেপির বিধায়ক ছিলেন, এবং সেই ধর্মনগরের মাটিতে দাঁড়িয়ে সেই ধর্মনগরের মানুষের একটা আলোকিত বিষয় তিনি ছেড়ে চলে গেলেন। এটা একটা দুঃখজনক। তিনি তার আত্মার প্রতি, আমরা তার পরিবারের প্রতি সমবেদনা জানাই। 24 আপনারা বুঝতেই পারছেন দর্শক বন্ধুগণ, এবার এডিসি ভিলেজ নির্বাচনে একেবারে মোথা দলের দাপট, মোথা সুপ্রিমো তাদের যে দলীয় কর্মীরা একেবারে রীতিমতো উচ্ছ্বাস বা একেবারে উল্লাস হতে পারে। তবে এটাই নিয়ে আপনারা চিন্তা ভাবনা করবেন না যে ত্রিপুরার এডিসি ভিলেজ কবে হবে, এই নিয়ে হাইকোর্ট সুপ্রিম কোর্টে মামলা চলছে। কিন্তু রাজ্য রাজনীতির ময়দানটা একেবারে স্পষ্ট, তাই হাওয়া কিন্তু কোন দিকে গড়বে শেষ পর্যন্ত, আর এটাই ছিল আজকের রাজনৈতিক মহলের যে ভূমিকা, আর সেটাই ছিল গুরুত্বপূর্ণ দেখার একটা বিষয়। ধন্যবাদ।